হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো শুরু করছি আজকের রিডিং। দেখে নেব ইউনিভার্সাল ডাউনলোডে কি উঠে আসছে। এবং প্রথমে কিন্তু আমি আপনার এবং আমার আভামণ্ডলকে ক্লিন করে নেব। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, যারা আমাদের এবং আপনাদের নেগেটিভিটি সেন্ড করছে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক তাদের দিকে চলে যাক। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত নেগেটিভিটি তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক, এই প্রার্থনা করি। তো শুরু করছি। প্রথমেই জেনে নেব এনার্জি কি উঠে আসছে, দেন ডিটেলস রিডিং করব। The world. Justice. The Emperor. The Magician. কার্ডটা সব পজিটিভ আসছে। আপনাদের বলা হচ্ছে আপনারা পজিটিভ থাকুন, একদম নেগেটিভ হবেন না। এখানে অনেকের এনার্জি উঠে আসছে যারা নেগেটিভ হয়ে যাচ্ছেন, একদম নেগেটিভ হবেন না। আপনাদের জন্য কিন্তু ঈশ্বর ন্যায় করছেন। ইউনিভার্স আপনার হার্ডওয়ার্ক কিন্তু দেখেছেন। The Hangman. The Empress. জাজমেন্ট। জাস্টিস এবং জাজমেন্ট একসাথে, কত পজিটিভ সময় আপনাদের জন্য কিন্তু আসছে, চলে এসেছে, চলে এসেছে। এটা বর্তমান রিডিং। দ্য টাওয়ার। দ্য ডেভিল। শুরু করি রিডিং। প্রথমেই যে নাম্বারগুলো উঠে এসেছে, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 3, নাম্বার 14, নাম্বার 20, নাম্বার 11, নাম্বার 4, নাম্বার 12, নাম্বার 21, নাম্বার 1, ওকে, নাম্বার 13, নাম্বার 15 অ্যান্ড নাম্বার 12, বলেছি 12, 16, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো এখানে যে রাশিগুলো উঠে এসেছে, এখানে 12টা রাশি উঠে এসেছে, 4টি তত্ত্বের রাশি কিন্তু উঠে এসেছে। তো প্রথমে আপনাদের বলা হচ্ছে যে দ্য ডেভিল, আপনাদের এনার্জিকে কেউ বেঁধে রাখার চেষ্টা করেছিল, যাতে আপনি সামনে এগোতে না পারেন, এক জায়গায় স্টাক হয়ে যান, আপনার এনার্জি এক জায়গায় স্টাক সে ভরে যাক, আপনি যেন এগিয়ে যাওয়ার যে পাওয়ার আপনার কাছে যেন না আসে, তার ব্যবস্থা কিন্তু অনেকেই করেছিল এবং সেটা কিন্তু
প্রেয়ারও করতো সেইভাবে, এবং অনেক ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে আপনাকে এই সিচুয়েশনে রাখার জন্য। ঠিক আছে, আপনাকে ট্র্যাপ রাখার চেষ্টা করা হয়েছে, যেন আপনি একটা ভুল একটা ইলিউশনের মধ্যে আপনি ট্র্যাপ থাকেন, তার চেষ্টা কিন্তু করা হয়েছে। এবং অনেক অ্যাডিকশন আপনার মধ্যে কিন্তু এই ব্ল্যাক রিচুয়াল করে হোক, ম্যানিফেস্টেশন করে হোক, অনেক অ্যাডিকশন আপনার মধ্যে কিন্তু মানে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, এবং আপনার ক্যারেক্টারকেও কিন্তু খারাপ করার চেষ্টা করা হয়েছিল ব্ল্যাক রিচুয়াল করে। হ্যাঁ, ব্ল্যাক রিচুয়াল করে ক্যারেক্টারও খারাপ করার চেষ্টা আপনার সাথে কিন্তু করা হয়েছিল। সেগুলো সব ব্যাকফায়ার করেছে, কারণ আপনি একজন ডিভোটি, আপনি একজন পজিটিভ সোল। সেই কারণে আপনার মানে ব্ল্যাক ম্যাজিক করে আপনার ক্ষতি কিন্তু সহজে করা যাবে না। নেগেটিভ থিঙ্কিং করতেন আপনি, আপনার নেগেটিভ থিঙ্কিংয়ে আপনাকে মানে এত বেশি জড়িয়ে দেওয়া হয়েছিল যে আপনি কোনো পজিটিভ কিছু ভাবতেই পারতেন না। আপনারও যে একটা ভালো লাইফ আপনি পেতে পারেন, সমস্ত দিক দিয়ে আপনার মাইন্ড ব্লক হয়ে গেছিল। আপনি নেগেটিভ সাইকেলটাকেই আপনার ফাইনাল সাইকেল হিসেবে কিন্তু মেনে নিয়েছিলেন এবং সেইভাবে চলছিলেন, এবং সবাই কিন্তু আপনার বিরুদ্ধে আপনাকে কিন্তু মানে ইউজ করে চলে গেছে। ফ্রেন্ডশিপ বলুন, ফ্যামিলি মেম্বার বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, সবাই কিন্তু আপনার পজিটিভিটিকে ইউজ করেছে। ঠিক আছে, আপনি যেমন বন্ধু হিসাবেও একজন ভালো মানুষ, আমি বলবো পজিটিভ সোল এখানে উঠে এসেছে, এবং আপনারা কিন্তু অপরকে রেসপেক্ট করতে জানেন, এবং সেই সুযোগ নিয়ে কিন্তু আপনাকে ডিসরেসপেক্ট করা হয়েছিল। আপনাকে কিন্তু প্রাপ্য আপনার সম্মান আপনাকে দেওয়া হয়নি। ঠিক আছে, আপনার যে রেপুটেশন, প্রথম থেকে আপনার যে রেপুটেশন ছিল সেটাকেও নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, এবং আপনার ক্যারেক্টারকে তো খারাপ করার চেষ্টা করা হয়েছিল, এবং এইভাবে যখন ক্যারেক্টার আপনার খারাপ হবে, অবভিয়াসলি আপনার রেপুটেশন খারাপ হবে। কিন্তু সেই সব কিছু হয়নি, সমস্ত কিছু ব্যাকফায়ার করে তাদের লাইফে ফিরে গেছে, এবং তারা এখন এই কার্মা কিন্তু ভোগ করছে। কার্মা এখন তাদের কিন্তু চেস করছে, তারা এখন কিন্তু তাদের কার্মার যে ফল পাচ্ছে, এবং মনে মনে বলছে যে কার বিরুদ্ধে রিচুয়াল করার জন্য তাদের লাইফে এই অবস্থা আছে। মানে তারা তো সবারই খারাপ চায়, কারো ভালো এসব সোল দেখতে পারে না। যারা নেগেটিভ না, তারা কারো ভালো দেখতে পারে না, কখনো কারো উন্নতি এরা সহ্য করতে পারে না, সব সময় সমালোচনা করে বলে তারা একটা পজিটিভ লাইফ কখনো পায় না, তারা নেগেটিভ সাইকেলের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, এই সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু এখন তাদের কার্মা ভোগ করতে দিন, এটা তাদের প্রাপ্য। একসময় আপনাকে নেগেটিভ সাইকেলে ফেলে রেখেছিল, আপনার পজিটিভ কার্মা থাকতেও আপনাকে নেগেটিভ কার্মা চেস করতো। ঠিক আছে, হতে পারে পাস্ট লাইফের কোনো কার্মা থাকতে পারে, কিন্তু সেগুলো এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, যেগুলো পাস্ট লাইফের কার্মা সেগুলো তো ঈশ্বর অবশ্যই দেন। ঠিক আছে, কিন্তু পজিটিভ সোলের কার্মা ক্ষয় খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, কার্মা ক্ষয় খুব তাড়াতাড়ি হয় বলে যারা পজিটিভ সোল তাদের ভুগতেও হয় খুব, তো তাদের কার্মাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাছাড়াও আপনার উপরে এক্সট্রা করে আবার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বলে আপনার লাইফে একটা দ্য টাওয়ার মোমেন্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছিল, যাতে আপনি কিছু কোনো দিক খুঁজে না পান। ঠিক আছে, একটা ভুল পথে যেন আপনি চালিত হন, আপনার যেন আপনার মধ্যে একটা ভ্রম ক্রিয়েট হোক, এবং আপনি ইলিউশনের মধ্যে দিয়ে জীবনযাপন করুন। এরকম একটা দ্য টাওয়ার মুভমেন্ট আপনার লাইফে কিন্তু ক্রিয়েট করা হয়েছিল ব্ল্যাক রিচুয়াল করে। তো সে সমস্ত কিছু ব্যাকফায়ার করেছে, এবং আপনাকে হ্যাংড করে রাখার চেষ্টা করা হয়েছিল। হ্যাংম্যানের এনার্জি উঠে এসেছে, আপনাকে হ্যাংড করার চেষ্টা করা হয়েছিল, এবং আপনি স্টাক এই কারণেই হয়ে গেছিলেন যে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, কোন দিকে যাবেন আর কি করবেন, কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না। এভাবে অনেক মানুষ কিন্তু আপনার লাইফে একটা ট্রিগার দিয়ে গেছে আপনাকে, এবং আপনাকে এগিয়ে যেতে কিন্তু দেয়নি। তারা আপনার বন্ধুদের মধ্যে হতে পারে, বন্ধু সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনাদের কেউ হতে পারে। ঠিক আছে, তো তারা আপনাকে কখনো এগিয়ে নিয়ে যায়নি, আপনি হয়তো তাদের এগিয়ে নিয়ে গেছেন, আপনি হয়তো তাদের পজিটিভ বুদ্ধি দিয়েছেন, আপনি হয়তো ওদের পাশে থেকেছেন, ওদেরকে
কি বলবো, সহায়তা করেছেন, মানসিক ওদের বল দিয়েছেন, তাদেরও তো দুঃসময় চলছিল, হয়তো তখন আপনি তাকে ভালো একটা আপনার এনার্জি দিয়ে তাদের আগলে রেখেছেন, কিন্তু আপনার দুঃসময়ে তারা কিন্তু আপনাকে আরও খারাপ সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তো এটা তো কম ব্যাড কার্মা না, এই সমস্ত কার্মা তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার হয়েছে। আর আপনাকে স্পিরিচুয়ালি গ্রোথ আপনার লাইফে যেন না আসে তার ব্যবস্থা করা হয়েছিল। আপনি যেন সামনে আপনি নিজের কোনো কিছু, নিজের প্রতিভাকে, নিজের যে ট্যালেন্টগুলো, ঈশ্বর প্রদত্ত ট্যালেন্টগুলো আপনি যেন খুঁজে না পান, সে তাতে মানে নিজের যে প্রদত্ত ট্যালেন্টগুলো আছে সেটা নিয়ে আপনি কোনো কাজ না করে ফেলেন, সেটার অনেক চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আপনাকে সব সময় হ্যাং করে রাখা হতো, আপনাকে সব সময় স্টক মানে করার চেষ্টা করা হতো যাতে আপনি সামনে এগোতে না পারেন। এরকম একটা কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আপনার বন্ধু সার্কেলের দ্বারা, আপনার ফ্যামিলি মেম্বার্সদের দ্বারা, ফেক ফ্যামিলি মেম্বার্স আমি বলবো। ঠিক আছে, এখন তাদের লাইফে কিন্তু কর্মা চলছে, কর্মা চেস করছে, ব্যাড কর্মা চেস করছে তাদের। স্বাভাবিক, কর্মা তো কর্মাই না, এবং কর্মা তো দেখবে না কে নেগেটিভ কে পজিটিভ। কর্মা পজিটিভ সোলদেরও যেমন কর্মা ব্যাকফায়ার হয়, তেমন নেগেটিভ সোলদেরও কিন্তু হয়, অবশ্যই তাদের বেশি হয়, হয়তো সময় লাগে কিন্তু বেশি হয়। আর পজিটিভ সোলের কর্মা ক্ষয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটাই হচ্ছে মানে মানে মেন কথা আর কি, যে যারা পজিটিভ সোল, যারা স্পিরিচুয়াল, তাদের জীবনে একটু দুঃখটা তাড়াতাড়ি আসে, কারণ তাদের কর্মা ক্ষয়টা খুব দ্রুত হয়, তাদের কর্মক্ষয়টা খুব দ্রুত হয় বলে তাদের লাইফে কিন্তু দুঃখটা মনে হয় যে বেশি আসছে, কিন্তু দুঃখের পর একটা ভালো সময় তাদের জন্য অপেক্ষা করছে বলে তাদের কর্মাটা তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যায়। কিন্তু যারা নেগেটিভ সোল, তাদের সারা জীবন ধরে কর্মা ভুগতে হয়, তারা হয়তো বুঝতে পারে না, বা আশেপাশের মানুষ হয়তো বুঝতে পারে না যে তাদের হয়তো কর্মা দেখতে পাচ্ছে না যে কর্মের ফল কী পাচ্ছে, কিন্তু পায়। তারা হয়তো শেয়ার করে না, কেউ কেউ হয়তো শেয়ার করে, কেউ হয়তো শেয়ার করে না। নেগেটিভ কর্মার ফল অবশ্যই নেগেটিভ মানুষরা পেয়েই থাকে, সেটা যে রূপেই হোক। তো সেখান থেকে আপনাকে যে স্পিরিচুয়ালি গ্রোথ করতে বাধা দেওয়া হয়েছিল, সেটা ব্যাকফায়ার হয়ে আপনি আরও বেশি বেশি করে স্পিরিচুয়ালি গ্রোথ করছেন লাইফে, আপনি আরও বেশি ঈশ্বরের সান্নিধ্যে আসছেন, আপনার স্পিরিচুয়ালিটি কিন্তু দিনে দিনে অবশ্যই ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এটাই হয়, ব্ল্যাক রিচুয়াল করে আপনাকে পেছনে টেনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, পেছনে ফেলার, তো সেটা অপোজিট কাজ করছে, কারণ আপনার কর্মা ভালো, আপনি একজন পজিটিভ সোল, আপনি একজন ডিভোটি, সে কারণে সেগুলো ব্যাকফায়ার হয়ে সেটা কিন্তু উল্টো কাজ করছে। আপনার প্রোগ্রেসের গতি কিন্তু এখন আরও দ্রুত হয়ে গেছে, আপনার প্রোগ্রেস কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এখন। অবশ্যই কমেন্ট করবেন যাদের সাথে রেজোনেট করছে, আর যাদের সাথে রেজোনেট করছে না অবশ্যই পেশেন্স রাখুন, আপনাদের লাইফে খুব ভালো সময় আসবে। আর কর্মাটাকে পজিটিভ রাখুন, কর্মা কখনো নেগেটিভ রাখবেন না, কখনো কারোর ব্যাপারে কারো ক্ষতি করার কথা কিন্তু চিন্তা করবেন না, সমালোচনা করবেন না, একে অপরের পাশে দাঁড়াবেন, আমি এটাই বলবো। কর্মাটাকে ঠিক রাখুন, কর্ম ভালো করলে ফল আপনার জন্য অবশ্যই ভালো আছে। যারা বলে যে কর্ম বলে কিছু হয় না, এটা ভুল। আপনি ভালো কর্ম করলে আপনার কর্মর ফলও আপনি ভালোই পাবেন, হয়তো বা আপনাকে হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু সেটাও আপনার ভালোর জন্য। আপনাকে প্রস্তুত করছে ইউনিভার্স, আপনাকে প্রস্তুত করছে ডিভাইন, যাতে আপনি একটা ভালো সময়ের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারেন। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করেছেনও, আপনারা হার্ডওয়ার্ক করেছেন, নিজের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন, যেটা খুব প্রয়োজন ছিল। এবং নিজেকে, সবথেকে বড় কথা, আপনি সেলফ লাভ বুঝেছেন, নিজেকে ভালোবেসেছেন, যেটা কিন্তু আপনি প্রথমে বুঝতেন না। সেলফ লাভ কী জিনিস সেটা আপনি জানতেন। আমি আমার কথাই বলি, যে আমি যখন এই সমস্ত নেগেটিভিটির মধ্যে পড়েছিলাম, আমি যখন একজন অ্যাওয়েকেন সোল ছিলাম না, সেলফ লাভ কী আমি জানতাম না। বিশ্বাস করুন, সেলফ লাভ বলেও যে কিছু হয় এটা আমার মাথাতে ছিল না। আমি যখন আস্তে আস্তে অ্যাওয়েকেন হলাম, ঠিক আছে, মেডিটেশন করলাম, ইনার পাওয়ার বাড়ালাম, নিজের স্পিরিচুয়ালিটির ওপরে অনেক কাজ করলাম, দেন আমি জানলাম সেলফ লাভ কী। ঠিক আছে, তো আপনাদের বলা হচ্ছে যে ঈশ্বর ট্রিগার দেন নিজেকে ভালোবাসার জন্য। নিজেকে ভালোবাসুন, ঈশ্বর আপনাকে যে গুণগুলো দিয়ে পাঠিয়েছে, আপনার যে শারীরিক গঠন বলুন, মানসিক শক্তি বলুন, আপনাকে যেভাবে ঈশ্বর
পাঠিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। কারোর কথায় নিজেকে তুচ্ছ মনে করবেন না। লোক আছে আপনাকে তুচ্ছ মনে করানোর জন্য, ঠিক আছে? তো তাদের না ইগনোর করুন। আপনাকে ঈশ্বর পাঠিয়েছেন মানে আপনি নিশ্চয়ই একজন, আপনার মূল্য আছে, ঠিক আছে? আপনার মূল্য আছে, কারণ ঈশ্বর আপনাকে নিজের হাতে তৈরি করে নিজের হাতে পাঠিয়েছেন, তো আপনার অবশ্যই মূল্য আছে। এই সমস্ত নেগেটিভ মানুষদের একদম গুরুত্ব দেবেন না। এরা আছে আপনাকে নেগেটিভ করার জন্য। এরা আপনার জায়গায় পৌঁছতে পারবে না। আপনার যে ঈশ্বরের প্রতি এত স্পিরিচুয়ালিটি দেখে কিন্তু তারা হিংসে করে, যে কি করে এত আঘাতের পরও আপনার স্পিরিচুয়ালিটি দিন দিন বেড়েই চলেছে। এটা নিয়ে কিন্তু তাদের মনে অনেক প্রশ্ন থাকে। তো আমি এটাই বলি যে অনেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে যখন তারা খারাপ সময় থাকেন তখন ঈশ্বরের অনেক পুজো করেন, এবং তাদের যখন সেই খারাপ সময় পার হয়ে যায়, ভালো সময় যখন আসে তখন ঈশ্বরকে কিন্তু ভুলে যান। তো তাদের ক্ষেত্রে বলা হয় যে তারা স্পিরিচুয়ালিটির পাওয়ার কখনো বুঝবেন না। তো তাদের কাছে নিজের স্পিরিচুয়ালিটিকে ব্যাখ্যা করতে যাবেন না। ঈশ্বর সব দেখছেন, সব বুঝছেন। কে প্রকৃত ডিভোটি আর কে ফেক ডিভোটি সেটা ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বরের চোখে সমস্ত ক্লিয়ার থাকে। সেটা আপনাকে বলতে হবে না বা বোঝাতে হবে না। আপনি শুধু নিজের কাজে ফোকাস রাখুন, নিজের স্পিরিচুয়ালিটি বাড়ান, নিজেকে একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে কিন্তু রাখুন। এটাই আমি বলবো। এবং আপনার জন্য জাস্টিস আসছে, চলে এসেছে, অলরেডি চলে এসেছে। আপনার যে আইনি কোনো যদি সমস্যা চলে থাকে সেখান থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। ঈশ্বর কিন্তু আপনার জন্য জাস্টিস নিয়ে আসছে। যারা আপনাকে এরকম একটা বিপদে ফেলে রাখার চেষ্টা করেছিল, যারা চেয়েছিল যে আপনি একটা খারাপ সাইকেলের মধ্যে পড়ে থাকেন, সেটা কিন্তু শেষ হতে দেখা যাচ্ছে। একটা নতুন সাইকেল আপনার শুরু হয়ে গেছে, সেটাকে এনজয় করুন। এই সমস্ত নেগেটিভ সাইকেলকে আর ভাববেন না। যা শেষ হয়ে গেছে, পেছনে তাকাবেন না। আপনাকে বলা হচ্ছে আপনি সামনে যেটা আসছে সেটার দিকে তাকান। পেছনে যা হয়েছে সেটাকে নিয়ে কিন্তু ম্যানিফেস্ট করবেন না। পজিটিভ ভাবুন, আপনার সাথে যেগুলো হচ্ছে সেগুলো পজিটিভলি অ্যাকসেপ্ট করুন। আপনার সাথে কিন্তু সব ভালো হবে এখন, এবং সব ভালো হতে শুরু করে দিয়েছে। আর নেগেটিভ সাইকেলে ফেলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা লাইফ লেসন্স, আপনাকে অনেক কিছু শেখায়। আপনার মধ্যে যে আপনি দেখবেন যে যারা অ্যাওয়েকেন সোল এখন হয়েছেন, যারা অতীতে ছিলেন না, তাদের কথা বলি, যে মিলিয়ে দেখবেন, পার্থক্যটা বুঝতে পারবেন যে আপনি অতীতে কেমন ছিলেন আর আপনি প্রেজেন্টে কেমন আছেন। আপনি পাস্টে কেমন ছিলেন এবং প্রেজেন্টে কেমন আছেন, এটা যখন আপনি তুলনা করবেন না, তখন আপনি বুঝবেন যে আপনার স্পিরিচুয়ালিটির পাওয়ার কতটা, কিভাবে আপনাকে স্পিরিচুয়ালিটি চেঞ্জ করেছে। ঠিক আছে? তো সেগুলো একটা লাইফ লেসন্স। এই নেগেটিভ সিচুয়েশনগুলো না কিছু শেখানোর জন্য আসে। শিখে নেবেন, দেন ওটাকে লেটিং গো করুন। ওটাকে নিয়ে আর ভাববেন না। আপনার সোলের গ্রোথের জন্য এই নেগেটিভ সিচুয়েশনগুলো ক্রিয়েট করা হয়। ঠিক আছে? তো অবশ্যই যখন নেগেটিভ সিচুয়েশনগুলো চলে তখন আমাদের এগুলো মনে হয় না। যখন আমরা পার করে দিই, তখন যখন আমরা পেছনে আগের কথাগুলো কিছু মনে পড়ে, তখন আমাদের হাসি পায় যে এই নেগেটিভ সিচুয়েশনগুলোর জন্য আমরা কত কষ্ট করেছি। কিন্তু একটা ভালো সময় কিন্তু আপনাদের চলে এসেছে। আপনাদের জন্য জাস্টিস আসছে, জাজমেন্ট আসছে। আপনাদের হার্ডওয়ার্ক কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করেছে। আপনাদের ঈশ্বরের বিশ্বাস আপনাদেরকে হারতে দেয়নি। আপনার স্পিরিচুয়ালিটি আপনাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে গেছে। দ্য এম্পারার, এটা হচ্ছে যে আপনার মধ্যে একটা কি বলবো অথরিটি আপনি পেতে চলেছেন। এটা অবশ্যই ফায়ার সাইনের জন্য বলছি। ফায়ার সাইনের জন্য বলছি যে আপনারা কিন্তু অথরিটি হাতে পেতে চলেছেন, নিজের কন্ট্রোল নিজের হাতে নিতে চলেছেন। ঠিক আছে? এবং আপনাকে সবাই মানবে। আপনি হয়তো আপনি বড় হতে পারেন, আবার আপনি একজন ইয়ঙ্গার পার্সনও হতে পারেন। তো আপনার ম্যাচুরিটি লেভেল কিন্তু অনেক ইনক্রিজ হয়েছে। সেই কারণে কিন্তু আশেপাশে সমস্ত লোক বা আপনার সমাজে যারা, তারা কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। একটা অথরিটি আপনি কিন্তু পেতে চলেছেন, আর একটা রেসপেক্টফুল লাইফ আপনি কিন্তু লিড করবেন। ঠিক আছে? এবং আপনার কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। আপনি যেমনই হয়তো আগে অন্যরকম দেখতে ছিলেন, আপনার কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হতে দেখা যাচ্ছে। আপনার শরীরের গঠন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং তার সাথে নিজেকে মানিয়ে নিন। আপনার মধ্যে ম্যাচুরিটি আসছে, সেটাকে অবশ্যই আপনার হার্ডওয়ার্কের জন্যই আজকে আপনি এত দূরে এগিয়ে আসতে পেরেছেন, এবং আপনাকে ঈশ্বর সাহায্য করেছেন ইনটিউশন থ্রু।
তো সেগুলোকে অ্যাকসেপ্ট করুন। নিজের পাওয়ার আপনার হাতে আসতে চলেছে, সেটাকে নিজের কন্ট্রোল নিজের মধ্যে রাখবেন, ঠিক আছে? এবং চেষ্টা করবেন যে আপনার থ্রু যেন অপরের ভালো হয়, কখনো যেন কারো ক্ষতি না হয় আপনার থ্রু, সেটা অবশ্যই চেষ্টা করবেন। এবং ন্যায্য বিচার করবেন, কখনো কারো পক্ষে বিপক্ষে বিচার করতে গিয়ে কখনো কোনো ভুল বিচার করবেন না, সবসময় ন্যায্য বিচার করার চেষ্টা করবেন, এটাই আপনাকে বলা হচ্ছে। এবং আপনি এরকম একটা অথরিটি পেতেও চলেছেন যেখানে কিন্তু আপনাকে এরকম বিচার বিবেচনা করতে হতে পারে ভবিষ্যতে। তো সেটাকে একটু ডিপলি ভাববেন এবং যেটা সত্য তার পক্ষেই থাকবেন, আর যেটা মিথ্যা তাকে কিন্তু সেটাকে কিন্তু বুঝে আপনি বিচারটা করবেন। কখনো কারো কাছে কিন্তু বিক্রি হয়ে যাবেন না, সত্যকে সত্য দিয়েই কিন্তু যেন আপনি যাচাই করে বিচারটা করতে পারেন, এরকম মনোভাব আপনি নিয়ে থাকুন। কারণ আপনার হাতে কিন্তু একটা অথরিটি আসতে চলেছে, খুব শিগগির আসতে চলেছে, যেখানে কিন্তু আপনাকে অনেক সাধারণ মানুষের বিচার করতে কিন্তু হতে পারে। তো সেখানে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে এবং ঈশ্বর আপনাকে একটা ভালো মানুষ করার জন্যই কিন্তু এত স্ট্রাগল আপনার লাইফে নিয়ে এসেছেন। তো সেটাকে অবশ্যই রেসপেক্ট করবেন। ঈশ্বর আপনার সাথে ছিলেন, ঈশ্বর আপনাকে এত ভালোবেসেন, টিউশন দিয়েছেন, এগিয়ে নিয়ে গেছেন। তো সেটাকে রেসপেক্ট করবেন এবং আপনার যে দায়িত্ব সেটা ট্রুথফুলি কিন্তু করার চেষ্টা করবেন, এটাই বলবো। সৎ থাকবেন, কারণ আপনার থ্রু অনেক মানুষ কিন্তু তাদের জীবনের যে সঠিক সত্য কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে এবং তাদের জীবনে যেন কোনো নেগেটিভ প্রভাব না পড়ে সেটা কিন্তু আপনার হাতেই থাকতে পারে। তো সেটাকে একটু মেনটেন করার চেষ্টা করবেন এবং সৎ থাকবেন, সত্যের পথে থাকবেন। দ্য ওয়ার্ল্ড, আপনার উইশ পূর্ণ হতে চলেছে, আপনার উইশ ফুলফিল হতে চলেছে এবং আপনি যে লক্ষ্যে পৌঁছানোর জন্য স্ট্রাগল করেছিলেন সেই লক্ষ্যের কিন্তু আপনি খুব কাছাকাছি চলে এসেছেন। সেইভাবেই আপনি এগিয়ে যান, নিজেকে সৎ রাখুন এবং আপনাকে বলা হচ্ছে আপনি হচ্ছে এতটা পাওয়ার আপনার মধ্যে আছে। অবশ্যই স্পিরিচুয়ালি গ্রোথের ফলাফল আর কি, স্পিরিচুয়ালিটির যে গ্রোথ তার ফলাফল, যে আপনি নিজের জীবনকে তো আলোকিত করেছেন এবং আপনি কিন্তু অন্যের জীবনকেও আলোকিত করতে পারবেন। এটা কিন্তু উঠে এসেছে যে আপনি কিন্তু নিজের জীবনকে আলোকিত করেছেন স্ট্রাগল করে। অনেক নেগেটিভিটির সাথে স্ট্রাগল আপনাকে করতে হয়েছে, অনেক অন্ধকারের মধ্যে আপনি ফেসেছিলেন, সেখান থেকে নিজের জীবনকে কিন্তু আপনি আলোকিত করতে পেরেছেন এবং আপনার থ্রু আপনি আরও কিন্তু 10টা লোকের জীবন আলোকিত করতে পারবেন। আপনার মধ্যে এই ক্ষমতা কিন্তু ঈশ্বর দিয়েছেন, তো সেটাকে কাজে লাগান। আপনি কিন্তু হিল করতে পারবেন, আপনার মধ্যে হিলিং পাওয়ার আছে, ঠিক আছে? এটা অবশ্যই হচ্ছে 21 নাম্বার উঠে এসেছে নিউমারোলজি অনুসারে। যাদের ডেট অফ বার্থে 3 আছে, অ্যানিভার্সারিতে 3 আছে বা ভাগ্যাঙ্ক মূলাঙ্কে 3 নাম্বারটা উঠে আসছে, অথবা কি বলবো, যে 3 নাম্বারের সাথে কোনো কানেকশন যদি যাদের থাকে তাদের জন্য রিডিংটা এসছে। বেসিক্যালি যে আপনাদের কিন্তু একটা হিলিং পাওয়ার আছে। তো মানুষের লাইফে আপনারা কিন্তু একটা অন্ধকার জগৎ থেকে আপনি কিন্তু তাদের আলোতে নিয়ে আসতে পারবেন, এই ক্ষমতাটা কিন্তু আপনার আছে। এবং কিভাবে আছে, কি করে করতে পারবেন সেটা কিন্তু আপনাকে খুঁজতে হবে এবং তার চেষ্টা করুন। কারণ আপনাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে আপনাকে কিন্তু সেই কাজটাই করতে হবে। আপনি যদি অন্য কাজেও নিজেকে ইনভলভ করুন, সে ঠিক আছে, করতেই পারেন, কিন্তু আপনি ওই কাজটা যতদিন না করছেন ততদিন কিন্তু আপনার সোল গ্রোথ হবে না এবং আপনি কিন্তু কোনো কাজ করে সেই যে আপনার যে কি বলবো সেলফ গ্রোথের যে ফিলিং আপনি কিন্তু পাবেন না। তো আপনাকে যেটা করতে বলা হচ্ছে যে হিলিং করার ক্ষমতা আপনার আছে, নিজে হিল হন এবং অপরকে হিল হতে কিন্তু সাহায্য করুন, এটাই বলা হচ্ছে। এবং আপনার লাইফে ট্রাভেল আসছে এবং এই ট্রাভেল থেকে আপনি অনেক কিছু শিখবেন, নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনি করতে পারবেন। ট্রাভেল বলতে আমি যাত্রাও বলতে পারি এবং নতুন নতুন কিছু ইনসিডেন্ট আপনার লাইফে হতে পারে যেটা কিন্তু আপনাকে অনেক কিছু শেখাবে, যেটা হয়তো আপনি আগে সেভাবে তার ব্যাপারে জানতেন না। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন। নতুন নতুন কিছু ঘটনার মধ্যে হয়তো আপনাকেই মেন রোলটা দেওয়া হবে তার সলিউশন বের করার জন্য। তো
কিভাবে আপনি যাবেন, কিভাবে আপনি সলিউশন বার করবেন, সেই একটা অ্যাডভেঞ্চার কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। তো অবশ্যই আপনাকে কিন্তু অনেক কিছু শিখতে হবে, এখনও আপনাকে শিখতে হবে, শেখার কোনো শেষ নেই। আমি বলবো শিখুন এবং নিজে হিল হন, অপরকে হিল হতে সাহায্য করুন, আর সবার জীবনে আলো নিয়ে আসার চেষ্টা করুন। এবং আপনি তো অন্ধকার থেকে বেরোবেনই, আপনি অন্ধকার থেকে বেরিয়ে গেছেন, কিন্তু আপনি অপরকেও কিন্তু অন্ধকার থেকে বের করতে পারছেন। খুব ভালো একটা কার্ড, এবং আপনার সমস্ত উইশ কিন্তু ঈশ্বর পূর্ণ করবেন। আপনার সমস্ত উইশ ফুলফিল করার দায়িত্ব কিন্তু ঈশ্বর নিয়ে নিয়েছেন। অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। নিজের প্রার্থনা কিন্তু কখনো থামাবেন না, নিজের প্রার্থনা কন্টিনিউ রাখুন। এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের থেকে, স্পেল ওয়ার্কের থেকে প্রার্থনার শক্তি কিন্তু অনেক বেশি। ডেলি প্রার্থনা করুন, ডেলি প্রার্থনা করুন। যেভাবে আপনি নিজেকে পজিটিভ রাখেন সেইভাবে নিজেকে পজিটিভ রাখুন। ডেলি কাজ করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন এবং মন্ত্র চ্যান্টিং করুন। আর এগুলো আপনি করেন বলেই আপনি এই সমস্ত নেগেটিভিটি থেকে বের হতে পেরেছেন, এবং আপনি অন্যকেও কিন্তু বের করতে পারবেন। তো সেই কাজে কিন্তু আপনি নেমে পড়ুন। দ্য এমপ্রেস, আপনার মধ্যে নার্চার করার ক্ষমতা প্রবল আছে, ঠিক আছে? এটা আপনি মানে খুব কেয়ার করতে ভালোবাসেন, আপনি অবশ্যই কাছের মানুষদের কেয়ার করতে ভালোবাসেন, এবং আপনার একটা মাদারলি নেচার আছে, যার জন্য কিন্তু আপনাকে মানে গুরুত্ব দেওয়া হয়। এটা ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, দ্য এমপ্রেস। তো আপনি একজন মাদারলি নেচারের, এবং আপনি খুব কেয়ার করতে ভালোবাসেন অপরের। তো সেটা দেখবেন যে কেয়ার করার আগে যে আপনার কেয়ার আপনাকে কোনো খারাপভাবে যেন কেউ ফিরিয়ে না দেয়। দেখে নেবেন যে কে আপনার কেয়ারের যোগ্য আর কে আপনার কেয়ারের যোগ্য নয়, সেটা ভেবেই কিন্তু আপনাকে কেয়ার করতে বলা হচ্ছে। এটাও নাম্বার 3 কার্ড উঠে এসেছে। আচ্ছা, নাম্বার 3 কার্ডই কেন উঠে এসেছে বুঝতে পারছি না। তো যাদের নাম্বার 3 আছে বিশেষ করে তাদের জন্য বলা হচ্ছে, কেয়ার করছেন খুব ভালো কথা, কিন্তু কাকে কেয়ার করছেন সেটা একটু ভেবে চিন্তে কেয়ার করবেন, নয়তো কিন্তু আপনাকেই কিন্তু পরে বিপদে পড়তে হবে। ইমোশন যখন আপনি বেশি দিয়ে দেবেন তখন কিন্তু আপনি খালি হয়ে যাবেন, আপনার এনার্জি মানে কি বলবো লো হয়ে যাবে, আপনি ড্রেন্ড হয়ে যাবেন। তো ইমোশনকে ব্যালেন্স করে কেয়ার করুন, ঠিক আছে? অতিরিক্ত কিছুই ভালো নয়। কেয়ার করছেন, ভালোবাসছেন, ব্যালেন্সে করুন, এবং কেয়ার কাকে করছেন সেটা ভেবে চিন্তে করবেন। এবং আপনি কিন্তু মানে হয়তো একটা খারাপ সিচুয়েশনে ফেসেছিলেন এক সময়, সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে এসছেন এবং খুব ভালো অবস্থাতেই আপনি এখন আছেন। আর এখান থেকে আপনাকে কখনো কেউ সরাতে পারবে না। এটা আপনার স্পিরিচুয়ালিটির পাওয়ার, আপনার ভালো কাজের পাওয়ার, আপনার পজিটিভিটির পাওয়ার। এখান থেকে কেউ আপনাকে সরানোর ক্ষমতা কারণ নেই, কারণ স্বয়ং ডিভাইন, স্বয়ং ঈশ্বর, স্বয়ং মহাদেব আপনাকে এই জায়গাটা দিয়েছেন। তো সেখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। আপনার ভাগ্যে যেটা আছে, আপনি যে ভাগ্য নিয়ে এসেছেন সেটাকে অনেকেই হয়তো নষ্ট করতে চাইবে, থামিয়ে দিতে চাইবে, আপনার ভাগ্য নিজের ভাগ্য বলে চালিয়ে দিতে চাইবে, কিন্তু সেটা তো হয় না, সেটা কখনোই হয় না। অবশ্যই আপনি আপনার ভাগ্যে যেটা নিয়ে এসেছেন সেটা অবশ্যই পাবেন। তো নিজের উপর কাজ করুন, ব্যালেন্স আনুন, নিজের ইমোশনে ব্যালেন্স আনতে আপনাকে কিন্তু বলা হচ্ছে। এবং আপনি একজন অ্যাবান্ডেন্স কিন্তু হতে চলেছেন, আপনি অ্যাবান্ডেন্স হতে চলেছেন। আপনার মধ্যে সমস্ত ব্লকেজ কিন্তু আপনার দূর হচ্ছে। আর্থিক ব্লকেজ বলুন, রিলেশনশিপ ব্লকেজ বলুন, বা যে কোনো ব্লকেজ যদি থেকে থাকে, ইমোশনে কোনো ব্লকেজ যদি থেকে থাকে, সমস্ত ব্লকেজ কিন্তু দূর হচ্ছে। আপনি একজন, আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, আপনি আর্থিকভাবে উন্নতি আপনার তো হচ্ছে, এবং আপনি মানসিকভাবেও উন্নতি আপনার কিন্তু আসছে, মানসিকভাবেও আপনি উন্নত হচ্ছেন, নিজেকে চিনতে পারছেন, নিজের মধ্যে যে চেঞ্জগুলো আনা দরকার ছিল সেগুলো করতে পারছেন, ঠিক আছে? অবশ্যই এগুলো আপনার জন্য দরকার ছিল, আপনার সোল গ্রোথের জন্য দরকার ছিল, তো সেগুলো হয়েছে আপনার সাথে। তবুও আপনাকে বলা হচ্ছে যে ব্যালেন্সে চলুন, সব কিছুকে ব্যালেন্স করে করুন।
জাজমেন্ট তো আপনার লাইফে আসছে। আপনাকে নেক্সট কি করতে হবে সেটা আপনার সোল আপনাকে বলবে, সেটা অবশ্যই আপনার সোলই আপনাকে বলে দেবে যে আপনার নেক্সট স্টেপ কি হতে চলেছে। আপনার নেক্সট স্টেপ কি হতে চলেছে সেটা আপনার সোল আপনাকে বলে দেবে, এবং ইনটিউশন কিন্তু আপনাকে বুঝতে হবে, বুঝে সেইভাবেই আপনাকে কিন্তু এগোতে বলা হচ্ছে। এবং আপনি কিন্তু আপনার একটা নেগেটিভ সাইকেল থেকে আপনি যখন বেরিয়ে এসেছেন, আপনার কিন্তু রিবার্থ হয়েছে, আপনার একটা রিবার্থ হয়েছে, এবং আপনার ক্যারেক্টার আগের থেকে এখন কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, আপনার ক্যারেক্টার অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে। এটা অবশ্যই 20 নাম্বারের কার্ড উঠে এসেছে, যাদের যেটা বা 20 বা 2, অথবা ধরুন যে যাদের ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক 2, অ্যানিভার্সারি ডেট হয়তো 2 হতে পারে, অ্যানিভার্সারি ডেটে হয়তো 2 হতে পারে, তো তাদের জন্য বিশেষ করে উঠে এসেছে। জলতত্ত্বের রাশি, জলতত্ত্বের রাশির জন্য বলা হচ্ছে এটা। তো তাদের কিন্তু রিবার্থ হয়েছে এবং ইনার কলিং তাদের হয়েছে, তাদের কিন্তু ভেতর থেকে তাদের অন্তরাত্মায় কিন্তু তাদের সব কিছু করতে বলে যে হ্যাঁ এটা কোনটা আপনার জন্য সঠিক, কোনটা আপনার জন্য সঠিক নয়, সেটা কিন্তু আপনার অন্তরাত্মায় আপনাকে বলে দেয়। তো সেইভাবেই আপনাকে চলতে বলা হচ্ছে, এবং নিজেকে আরও বেশি করে জানার চেষ্টা করুন, আরও বেশি করে নিজের সাথে সময় কাটান। আপনাদের বলা হচ্ছে আপনারা একটু নিজের সাথে সময় কাটান, নিজের সাথে নিজেকে একটু সময় দিন। দেখবেন আপনার মধ্যে যে মানে আপনার সোল আপনাকে যেগুলো করতে বলছে, আপনার অন্তরাত্মা আপনাকে যা চাইছে আপনার থেকে, সেটা তাহলে আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, আর সেইভাবেই আপনি কাজ করতে পারবেন, এবং এইভাবে আপনার সোল গ্রোথও কিন্তু তাড়াতাড়ি হবে। একটু নিজের সাথে একা সময় কাটান আমি বলবো। খুবই ভালো কার্ড ম্যাজিশিয়ান নাম্বার 1, 1-এর এনার্জি উঠে এসেছে। যাদের ডেট অফ বার্থে 10 আছে, 1 আছে, অথবা ভাগ্যাঙ্ক মূলাঙ্কে 1 হচ্ছে, 1 আসছে, অথবা অ্যানিভার্সারিতে 1 বা 10 আছে, তো তাদের জন্য বলছি যে ম্যাজিশিয়ানের একটা মানে একটা কিন্তু এনার্জি আপনাদের মধ্যে কিন্তু আছে, এবং হতে পারে আপনার লাইফ পাথ নাম্বার 1, তাদের জন্য এটা যাবে রিডিংটা, যে দ্য ম্যাজিশিয়ানের এনার্জি আপনার মধ্যে কিন্তু আসছে। আপনার উইল পাওয়ার বাড়বে, আপনি আপনার কাজ করার ইচ্ছা শক্তি আর কিন্তু ক্রমশ বাড়বে, এবং আপনার কাছে অনেক পথ খুলবে। আপনার ইচ্ছা শক্তি যেমন বাড়বে, আপনার সাথে সাথে অনেক নতুন কিছু করার ইচ্ছা, আপনি মানে আপনার ইচ্ছা প্রকাশ করবেন নতুন কিছু করার, সেইভাবে কিন্তু আপনার সামনে রাস্তা খুলে যাবে, এবং অনেক সোর্স আপনার কাছে আসবে কাজ করার। তো সেগুলোর উপরে আপনাকে কাজ করার কথা বলা হচ্ছে, তো সেগুলো করুন, ঠিক আছে। ক্রিয়েশন বাড়বে, আপনি ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে যাবেন, এবং আপনার ক্রিয়েটিভ পাওয়ার কিন্তু বাড়বে। আপনি ক্রিয়েটিভিটি কিন্তু যেগুলো আপনার মানে মাথাতে আসছে আইডিয়াগুলো, ক্রিয়েটিভ আইডিয়াগুলো যেগুলো আসছে সেগুলোকে কাজে লাগান, করুন। ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে, আপনার নতুন নতুন ক্রিয়েশন আপনার করতে ইচ্ছে করবে, তো সেটা করুন, ক্রিয়েট করুন, ঠিক আছে। আপনার মধ্যে অনেক নতুন নতুন জিনিস আপনার মধ্যে এখন করার ইচ্ছা হবে, ক্রিয়েট করতে ইচ্ছা করবে, তো সেগুলো করুন। আর নতুন কিছু ট্যালেন্ট আপনি খুঁজে পাবেন নিজের মধ্যে, তার উপরে কাজ করতে বলা হচ্ছে, সেগুলো করুন। অনেক সোর্স আপনার লাইফে আসছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। তো করুন, বসে থাকবেন। আর ম্যানিফেস্টেশনস আপনার কিন্তু খুব মানে ম্যানিফেস্টেশন পাওয়ার আপনার ভীষণ প্রবল, না আপনি যা ভাবেন আপনার সাথে তাই হয়। তো কী ভাবছেন সেটা একটু ভেবে চিন্তে ভাববেন, কারণ আপনি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই কিন্তু হবে আপনার সাথে। তো ম্যানিফেস্টেশন কী করছেন সেটা একটু ভেবে নেবেন, আর পজিটিভ ম্যানিফেস্টেশন করবেন, সবসময় পজিটিভ থাকবেন। আর নেগেটিভ হয়ে গেলে তো আমি বলেছি নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবেন। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করলে বা পজিটিভ থাকলে আপনার সাথে কিন্তু সবসময় পজিটিভই হবে, আপনার কাছে কিন্তু পজিটিভিটিই আসবে, আপনি পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবেন। আর নেগেটিভ হয়ে গেলে কিন্তু তখন আপনি নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে নেন, বলে আপনি ড্রেন্ড হয়ে যান। তো সবসময় পজিটিভ থাকুন, আপনি অ্যাট্রাক্টও করবেন পজিটিভ সোলকে। খুব ভালো কার্ড এসেছে আজকে, রিডিং তো খুবই ভালো। তো নিজের কাজে ফোকাস রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের সাথে সময় কাটান। আপনার সাথে অর্ধেক সমস্যা এখানেই দূর হয়ে যাবে, যে আপনি নেচারে যান, নিজের সাথে সময় কাটান, আপনার ইনটিউশন আপনাকে কিন্তু বলে দেবে নেক্সট স্টেপ আপনার লাইফে কি হতে চলেছে। দ্য এম্পারার, কনফার্মেশন।
কনফার্মেশন সাইন যে আপনার লাইফে সত্যি একটা চেঞ্জ তো আসছে এবং আপনি একটা অথরিটি পেতে চলেছেন এবং আপনি একটা খুব ভালো সোল বলে আপনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, ভয় পাবেন না, পেছনে যাবেন না। আপনার মধ্যে হয়তো ঈশ্বর প্রদত্ত কোনো কোনো পজিটিভ জিনিস তো আছেই, আপনি ভীষণ পজিটিভ মানুষ এবং আপনি হয়তো সৎ বলে ঈশ্বর আপনাকে এই জায়গাটা দিয়েছেন। তো সেটা দেখে একদম মানে ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, পেছনে পিছাবেন না, সামনে এগিয়ে যান। সেই দায়িত্ব নিয়ে আপনি সামনে এগিয়ে যান। আপনার খুব ভালো সময় কিন্তু চলছে এবং চেষ্টা করবেন আপনি নিজেকে আরও বেশি ভালো একটা সোলে পরিণত করার, কারণ আপনার জীবনে কিন্তু অনেক দায়িত্ব আসতে চলেছে ভবিষ্যতে। সেগুলো একমাত্র একজন ভালো সোলের মানুষই সে দায়িত্বগুলো পালন করতে পারবে। তো আপনাকে আরও ভালো মানুষ হতে হবে। তো সেই জন্য নিজের উপর অনেক কাজ করতে হবে। দেন আপনি নিজেকে আরও বেশি করে চিনবেন এবং আপনার সমস্ত নেগেটিভিটিকে আপনি রিলিজ করতে পারবেন। তো নেগেটিভিটি রিলিজ করে একটা ভালো মানুষে পরিণত হতে আপনাকে বলা হচ্ছে এবং আপনার সোল যে কাজগুলো করতে বলছে সেগুলো অবশ্যই করবেন। আপনার ইনটিউশন বলে যা দেবে সেটাই কিন্তু করবেন এবং সৎ থাকবেন। আর সত্যের পথে আপনাকে চলতে বলা হচ্ছে। বিচার যখন করবেন তখন ন্যায় বিচার করবেন, পক্ষপাতিত্ব রাখবেন না। সে যেই হোক, সে আপনার সামনে যেই থাকুক। সে কিং অফ সোর্স। অনেক মানুষ আপনাকে পেছনে রাখার চেষ্টা করবে, পেছনে ফেলার চেষ্টা করবে। হতে পারে আপনার শত্রু চাইছে যে আপনি যেন সামনে এগিয়ে না যেতে পারেন। আপনি যে একটা ভালো অথরিটি পেয়েছেন সেটা কিন্তু ওরা দেখে না শক হয়ে গেছে যে আপনি কি করে এত নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থেকেও এরকম একটা আলোর দিকে আপনি যেতে পারছেন এবং অথরিটি আপনার হাতে আসছে। আপনি নিজের কন্ট্রোল নিজের হাতে পাচ্ছেন, তাতেও আপনার শত্রুরা কিন্তু তাদের প্রবলেম হচ্ছে। তো হতে দিন, যা হচ্ছে হতে দিন। আপনি নিজের কাজ করুন, রিভেঞ্জ নিতে যাবেন না, স্পিরিচুয়ালিটি বাড়িয়ে দিন, সামনে এগিয়ে যান। আর শত্রুদের থেকে একটু সতর্ক থাকবেন। তারা আপনার সামনে অনেক ড্রামা ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, অনেক ড্রামা ক্রিয়েট করতে পারে, যার থ্রু আপনি যেন নিজের ডিসিশনে আপনি নিজেকে ঠিক রাখতে না পারেন তার ব্যবস্থা করতে পারে। তো তাদের ড্রামাতে আপনি একদম সায় দেবেন না। আপনার ইনটিউশন যা বলছে, আপনি যা ডিসিশন নিয়েছেন সেটাই শেষ, ঠিক আছে। আপনার মাইন্ডকে যেন কেউ চেঞ্জ করতে না পারে, এরকম এনার্জিতে আপনাকে আসতে হবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আর এদেরকে নিজের জায়গাটা বুঝিয়ে দিবেন সব সময়। টু অফ কাপস। হতে পারে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন। আপনাদের মধ্যে ইমোশন কানেকশন প্রচুর বেশি, ঠিক আছে। আপনার টুইন ফ্লেম একটা এমনই একটা কানেকশন যেখানে কিন্তু তার বিকল্প হয় না। টুইন ফ্লেমের বিকল্প হয় না। সোলমেট অনেক হয়, কিন্তু টুইন ফ্লেম একটাই হয়। আর তার জায়গা আপনি অন্য কাউকে দিতে পারবেন না, না সে পারবে না আপনি পারবেন। ট্রেন আসারও সময় দেখছেন। নাম্বার 2 এর কার্ড উঠে এসেছে, ঠিক আছে। তো আপনাকে বলা হচ্ছে যে, এবং রাশি উঠে এসেছে আবার আর্থ সাইনে। আর নাম্বার 2, নাম্বার 4, ঠিক আছে, নিউমারোলজি অনুসারে হতে পারে। এবং অনেকের এনার্জি হয়তো রেজোনেট করছে, তারা বুঝতেই পারছেন যে টুইন ফ্লেম জার্নি কী। তো সেটাকে যখন আপনাকে দিয়েছেন ঈশ্বর, তো সেটাকে অবশ্যই জার্নিটাকে নিয়ে সামনে এগিয়ে যান। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি আসে, অনেক স্ট্রাগল বেশি থাকে এই জার্নিতে। টুইন ফ্লেম জার্নি তো সহজ নয়। সোলমেট জার্নি যতটা সহজ, যতটা মানে হ্যাপিনেসের সাথে সামনে এগোনো যায়, টুইন ফ্লেম জার্নি কিন্তু সেটা নয়। টুইন ফ্লেম জার্নি আপনাকে সবসময় আপনাকে ভেঙে আপনার মধ্যে নতুন কিছু বের করে। সবসময় আপনাকে ট্রিগারের মধ্যে রাখে টুইন ফ্লেম জার্নি। মানে এক সময় আপনার মনে হবে যে কেন আপনি এই জার্নিতে এসেছেন, এত মানুষ থাকতে আপনার কাছে কেন এই জার্নিটা এসেছে। সবসময় এখানে আপনাকে ভেঙে নতুন করে আপনাকে গড়ার চেষ্টা করা হয়। এই জার্নিতে আপনার মধ্যে সমস্ত নেগেটিভিটি রিলিজ করা হয়।
তো সেই কারণে আপনার স্ট্রাগলটা বেশি। এইভাবে সামনে এগিয়ে যান এবং নিজে সৎ থাকুন আর নিজের উপর কাজ করুন। টুইন ফ্লেম জার্নি অর্থ হচ্ছে নিজের উপর কাজ করা। ব্যালেন্সে থাকুন। আপনার পার্টনার আপনারই থাকবে। কখনো মানে আপনার বিকল্প সেও পাবে না এবং তার বিকল্প আপনিও পাবেন না। তো ঘুরে ফিরে আপনাদের এক হতেই হবে, রিউনিয়ন হবেই। এবং আপনাদের অনেক কার্মা থাকে, পাস্ট লাইফ কার্মা থাকে এবং এই লাইফের কিছু কার্মা আপনারা হয়তো জেনে হোক বা অজান্তে হোক ক্রিয়েট করে ফেলেন, হয়েই যায় মানুষ মাত্রে। তো সেগুলো ক্ষয় হতে হতে না অনেকটা টাইম লেগে যায়। আর কর্ম ক্ষয় না হলে টুইন ফ্লেম জার্নির রিউনিয়ন কখনো হয় না। তো চেষ্টা করবেন সবসময় ভালো কাজ করার। আর সেই কারণেই মানে এত রিউনিয়নে প্রবলেম হয় টুইন ফ্লেম জার্নি। আর কার্মা যদি ভালো থাকে তাহলে এতটা প্রবলেম হয় না। পাস্ট লাইফ কার্মা যদি ভালো থাকে বা সাধারণত টুইন ফ্লেম জার্নিতে অনেকটা সময় লাগে ইউনিয়নে আসতে। যে টুইন ফ্লেম জার্নিগুলোতে বেশিরভাগই ইউনিয়নে আসতে অনেক সময় লাগে। সোলমেট জার্নিতে অতটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ইউনিয়ন হয়ে যায়। একটা সাধারণ লাইফে তারা চলে আসতে পারে, কোনো সেরকম প্রবলেম হয় না। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে খুব প্রবলেম হয়। এখানে শুধু নিজের সোল কী করে গ্রোথ করবে তার চিন্তা করতে হয়। পার্সনের কথা বাদ দিয়ে নিজের সোল কী করে সামনে এগোবে তার চিন্তা সবসময় করতে হয়। তো সেটাই আপনাকে করতে বলা হচ্ছে। আপনার পার্সন আপনারই থাকবে, আপনাদের রিউনিয়ন অবশ্যই হবে, কারণ এটা ঈশ্বর কিন্তু এই রিলেশনটাকে ক্রিয়েট করেছেন, অনেক দায়িত্ব দিয়েছেন তার ওপর। তো অবশ্যই আপনাদের রিউনিয়ন হতেই হবে। এটা এই যে রিলেশনশিপটা সেটা কিন্তু ঈশ্বর প্রদত্ত। এই রিলেশনটাকে ঈশ্বর গাইড করেন বলে কিন্তু আপনাদের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারে না। আপনাদের কিন্তু অনেক আলাদা করার চেষ্টা করা হয় অনেকভাবে। তো সেগুলো সব কিন্তু ব্যাকফায়ার করে, যারা আপনাকে আলাদা করার চেষ্টা করে তাদের লাইফে সেটা ব্যাকফায়ার হয়ে যায়। কারণ ঈশ্বর আপনাদের সাপোর্ট করেন এবং ঈশ্বর চাইবে না যে তাদের ডিভোটিকে, আর এরা প্রচণ্ড স্পিরিচুয়াল হয়। টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে তারা প্রচণ্ড স্পিরিচুয়াল হয়। যদি প্রথমে না থাকে পরে তাদের হতেই হয় স্পিরিচুয়ালিটি পাওয়ার পরে তাদের বেড়ে যায়। তাদের সোল এত গ্রোথ করে, এত স্ট্রাগলের মধ্যে দিয়ে তারা যায় না, শেষে তাদের পাশে ভগবান ছাড়া আর কেউ থাকে না, কোনো মানুষ তাদের হেল্প করতে পারে না। তাদের বাধ্য হয়ে তাদের ঈশ্বরের সান্নিধ্যে আসতে হয়। লাস্ট অপশন ওদের ঈশ্বরের কাছেই তাদেরকে আসতে হয়। প্রথমে হয়তো তারা ঈশ্বরে বিশ্বাসী থাকে না, কিন্তু তারা যত তাদের সোল অ্যাওয়াকেন হবে তাদের স্পিরিচুয়ালিটি তত বাড়বে এবং তারা তত বেশি ঈশ্বরের কাছে আসবে। এবং শেষে তারা আর মানে আশেপাশের মানুষ তাদেরকে সেভাবে বিশ্বাস করতে পারে না। মানে এত ট্রিগার এদের লাইফে থাকে, এত কাছের মানুষ এদের ট্রিগার করে, ঠিক আছে, নিজের ফ্যামিলিও তাদের ট্রিগার করে। তো সেই কারণে এরা শুধুমাত্র ঈশ্বরকে বিশ্বাস করতে পারে টুইন ফ্লেম সোল। এই কারণে এরা এত স্পিরিচুয়াল হয়ে থাকে। তো আপনার পার্সন আপনারই থাকবে। আপনি এখন আপনাকে যে কর্তব্য করতে বলা হচ্ছে সেটা করুন। আর আপনার কাছে নতুন নতুন অপরচুনিটিস আসবে, সেটাকে কিন্তু করুন, সেগুলোর ওপর কাজ করুন, নিজের সোলকে গ্রোথ করুন এবং আপনার জন্য খুব ভালো লাইফ আসতে চলেছে। এবং টুইন ফ্লেম জার্নি রিউনিয়ন কিন্তু যারা মোটামুটি 5-6 বছর ধরে আছেন, জেনেছেন, অ্যাওয়েকেন হয়ে গেছেন, আপনি জানেন আপনার টুইন ফ্লেমকে, আপনার টুইন পার্টনারকে, তাদের কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো ওভার থিঙ্কিং করবেন না, পার্সনকে সময় দিন, একটা স্পেস দিন, নিজের উপর কাজ করুন, আপনার পার্সনকেও নিজের উপর কাজ করতে বলুন। এবং এখানে সেপারেশন আসে ইউনিয়ন হয়, সেপারেশন আসে ইউনিয়ন হয়। তো এটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনি যত বেশি আপডেট হবেন, আপনার সোলকে যত বেশি গ্রোথ করতে পারবেন, আপনার পার্সন তত আপনার কাছে আসবে। তো নিজের সোলকে গ্রোথ করুন এবং পার্সনকে সাথে নিয়ে চলুন, ওভার থিঙ্কিং করবেন না। পেজ অফ কাপস, কিছু ম্যাচুয়ার লোক, কিছু জেলাস পার্সন আপনাদের ইউনিয়ন হতে দিতে চায় না। আপনারা একটা পজিটিভ লাইফ একসাথে কাটান সেটা চায় না, সব সময় বাধা ক্রিয়েট করতে চায়, ঠিক আছে। তো এটা জলতত্ত্বের হতে পারে, কেউ বায়ুতত্ত্বের হতে পারে, ঠিক আছে। তো আপনারা তো জানেন আপনার লাইফে কে শত্রু, কে আপনাকে খারাপ সিচুয়েশনে ফেলে রাখতে চায়। রাশি বলি বা নিউমারোলজি বলি, আপনারা কিন্তু জানেন। তো যদি অবশ্যই জানেন তো তাদের থেকে দূরে থাকুন,
এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, কারণ এরা চায় না যে আপনাদের ইউনিয়ন হোক এবং আপনি একটা পজিটিভ লাইফে থাকুন। আপনার সমস্ত পজিটিভিটিকে নিজেদের কাজে লাগাতে চায়। তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। আপনার কাজ কিন্তু স্মুথলি চলবে, আপনার রিলেশনশিপ স্মুথলি চলবে। আপনার স্পিরিচুয়ালিটির ওপরে যে আপনি ওভার থিঙ্কিং করে মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়েন, স্পিরিচুয়ালিটির মানে আপনি এড়িয়ে যেতে চান, স্পিরিচুয়াল হওয়ার জন্য নিজেকে দোষ দেন যে কেন এত কিছু করার পরও আপনার লাইফে এত প্রবলেম হচ্ছে, দিয়ে আপনি ঈশ্বরকে মাঝে মাঝে অবিশ্বাস করেন। তো সেটা করবেন না, একদম করবেন না। ঈশ্বর যা করছেন আপনার ভালোর জন্য করছেন, এবং আপনার স্পিরিচুয়ালিটি এইভাবেই কিন্তু গ্রোথ করবে, আপনার রিলেশনশিপ এইভাবে গ্রোথ আসছে, আপনার কেরিয়ার এইভাবে গ্রোথ আসছে। আর কোনো বাধা কিন্তু আপনাকে আর ফেস করতে হবে না, আপনার লাইফে আর কোনো ব্লকেজ আসছে না, সব স্মুথলি চলছে, সব। অবশ্যই ক্লেম করুন এনার্জিটাকে, অবশ্যই ক্লেম করুন, কারণ আপনার লাইফে সমস্ত নেগেটিভিটি কিন্তু শেষ হয়ে গেছে। এরপরও যদি কারোর জীবন থেকে নেগেটিভিটি যাচ্ছে না বলে মনে হচ্ছে, তো তারা কিছু রিচুয়াল করার কিন্তু চেষ্টা করুন। দেখুন যে আপনার ছকে হয়তো কোনো গ্রহ হয়তো উইক আছে, যার থ্রু এগুলো হচ্ছে, তো সেটাকে পাওয়ার দেওয়ার চেষ্টা করুন। এবং আপনারা যদি কোনো রিডারের সাহায্য নেবেন তো নিতে পারেন, আমার সাহায্য নিলেও নিতে পারেন। আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, অবশ্যই আমি সাহায্য করার চেষ্টা করব। এবং সেলফ লাভে থাকতে আপনাকে বলা হচ্ছে, এবং আপনাদের বলা হচ্ছে এই রিডিংটা শেয়ার করবেন। যারা এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদের সাথে না শেয়ার করুন, তারা কিন্তু পথ খুঁজে পায় না, তারা দিয়ে নেগেটিভ হয়ে পড়ে এবং নেগেটিভ ডিসিশন নিয়ে ফেলে, এবং তাদের লাইফে না এলোমেলো হয়ে যায় সব। কারণ যারা অ্যাওয়াকেন হয়েছে তারা জানবে, যারা দেখছেন, যারা অ্যাওয়াকেনিং সোল আছেন এখানে, যারা অ্যাওয়াকেন হতে যাদের যে সমস্ত স্ট্রাগল করতে হয়েছে, তারা তো জানেন যে অ্যাওয়াকেন করার আগে এবং পরের লাইফটা কী। তো তারা না শেয়ার করুন, একে অপরের সাথে শেয়ার করুন রিডিং, আর একে অপরের পাশে দাঁড়ান। এই নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু ঈশ্বর তো অবশ্যই বের করেন, কিন্তু এই সময় না কোনো একটা মানুষের যদি মানে সহায়তা পাওয়া যায়, মনোবল একটু বাড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি তো পাইনি কাউকেই, ঠিক আছে? তো আপনাদের লাইফে যেন এরকম না হয় সে কারণে বলছি যে যদি জেনে থাকেন যে মানুষটার দরকার আপনাকে, তো তাকে না সেই দুঃসময়ে ফেলে যাবেন না, অবশ্যই পাশে থাকুন এবং তাকে সাহায্য করুন, মনোবল দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার পজিটিভ কার্মা ক্রিয়েট হবে এবং সেও একটা পজিটিভ লাইফ পাবে। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রিডিং তো খুব ভালো এসেছে, নিজের উপর কাজ করুন আর একটু নিজেকে ব্যালেন্সে আনার চেষ্টা করুন, সব ভালো হবে। ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ঈশ্বর সব শুনছেন, সব দেখছেন, সব বুঝছেন। ঈশ্বরকে কখনো বলতে হয় না, উনি সব বুঝতে পারেন। কে ফেক আর কে রিয়েল সেটা ঈশ্বরকে বলে দিতে হয় না, সেটা মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু ঈশ্বরের কাছে কিছু অজানা থাকে না, কারণ সে ঈশ্বর, সে ইউনিভার্স, সে হচ্ছে সমস্ত শক্তির উৎস, তাকে বোঝানোর কোনো দরকার নেই, সে নিজেই বুঝে। তো গ্র্যাটিটিউড সেন্ড করুন ঈশ্বরকে, নেচারের আশেপাশে থাকুন, এবং এই রিডিং থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন, আপনাদের যদি কোনো মানে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন বা আপনার যদি কোনো উপকারে আসে রিডিংটা, তাহলে কিন্তু অবশ্যই এটা শেয়ার তো করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আপনাদের যে সাপোর্ট সেটা আমার কিন্তু খুব প্রয়োজন, এবং তাতে কিন্তু আমি পজিটিভিটি পাই এবং কাজ করার একটা মানে কি বলবো, যে একটা কাজ করার একটা প্রবল ইচ্ছা মনে হয় যে হ্যাঁ, আমার রিডিংয়ে যদি কারোর হেল্প হয় তাহলে আমি কেন করব না, অবশ্যই করব। তো আমার মধ্যে আরও নতুন নতুন ক্রিয়েটিভিটি কিন্তু আসে যে এই রিডিংটা করলে কি হবে, ওই রিডিংটা করলে কি হবে। তো এরকম অনেক চিন্তা আমার ভাবনা আসে, কারণ আপনারা পাশে আছেন বলে কিন্তু আসে। তো এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন, আর নতুন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই সাপোর্ট করুন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পান এবং আপনাদের সামনে যেন খুব তাড়াতাড়ি আসে। অবশ্যই পাশে থাকবেন, নিজেদের ভালোবাসবেন, আর আপনার যে সোল ফ্যামিলি তাকে ভালোবাসবেন, এবং নিজের যে জার্নিকে সেটাকে কিন্তু এনজয় করবেন। নিজের জার্নিকে এনজয়ের সাথে কিন্তু কন্টিনিউ করুন, আপনার লাইফে খুব ভালো সময় আসছে।
কারো লাইফে চলে এসেছে, তো সেটাকে আমন্ত্রণ জানান। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন আর গ্র্যাটিটিউড সেন্ড করুন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।